যখন মন্ত্রী যমরাজ আর সূর্যের মুখোমুখি হয় তখন সূর্য ভুল করে নিজের চপ্পল সেই মন্ত্রীকেই মেরে ফেলে। এরপর মন্ত্রী এই অপমানের বদলালিতে সূর্যকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। আর পরের দিন সে সেই একই চপ্পল নিয়ে সূর্যের বাড়িতে হাজির হয়। সেখানে গিয়ে সে সূর্যকে বলে, এটা আমার কোনো কাজে লাগবে না, তুমি এটা রেখে দাও। সূর্য যেমনই চপ্পল তুলতে ঝুঁকে পড়ে, মন্ত্রী রাগে বলে ওঠে, তাড়াতাড়ি মাফি চাও, নয়তো তোমার পুরো পরিবারকে শেষ করে দেব। এটা শুনে সূর্যের প্রচন্ড রাগ হয়। তখনই সেই রহস্যময় কণ্ঠ আবার তার কানে ভেসে আসে, এখনই যমরাজের হার্ট অ্যাটাক হবে। এই খবর শুনে সূর্য তাড়াতাড়ি যমরাজকে হাসপাতালে যেতে বলে, কিন্তু যমরাজ জেদ করে বলে, আমি একেবারে ভালো আছি। সূর্য বারবার হাসপাতালে যেতে বলায় যমরাজের কপালে ঘাম জমে যায়। সূর্য ফ্যান চালাতে গেলে দেখে বিদ্যুৎ নেই। তারপর জানালা খোলার চেষ্টা করে, কিন্তু জানালা আটকে ছিল। সে জোরে খোলার চেষ্টা করে, তখন জানালা ভেঙে নিচে দাঁড়ানো যমরাজের প্রিয় গাড়ির ওপর পড়ে যায়। এটা দেখে যমরাজ সত্যিই বুকে হাত দিয়ে পড়ে যায়। পরে তার লোকেরা তাকে হাসপাতালে নিয়ে যায়। গাড়ির এমন অবস্থা দেখে যমরাজ আরো রেগে ওঠে। রাগের বশে সে নিজের গুন্ডাদের সূর্যকে শিক্ষা দিতে পাঠায়। সূর্য গুন্ডাদের থেকে পালাচ্ছিল, কিন্তু পা পিছলে পড়ে যায়। তখন গুন্ডারা তাকে নির্দয়ভাবে মারতে শুরু করে। এটা দেখে সূর্যের মা তাদের পা ধরে ছেলেকে ছেড়ে দিতে অনুরোধ করে, কিন্তু গুন্ডা একটা তাকে লাথি মেরে অজ্ঞান করে ফেলে। মায়ের এমন অবস্থা দেখে সূর্য ক্ষিপ্ত হয়ে ওঠে, কিন্তু এক গুন্ডা তাকে টেনে ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে ভয়ঙ্করভাবে মারতে থাকে। তখনই সেই রহস্যময় কণ্ঠ আবার শোনা যায়, যা তাকে লড়াইয়ের কৌশল শেখায়। শোনার পর সূর্য হঠাৎ গুন্ডাটিকে ঠেলে ফেলে দেয়, আর সে মাথায় জোরে আঘাত পেয়ে অচেতন হয়ে যায়। তারপর সূর্য সেই কণ্ঠের বলা কৌশল ব্যবহার করে বাকিদেরও প্রচন্ডভাবে পেটায় আর সবাইকে কাবু করে ফেলে। ঠিক তখনই মন্ত্রী যমরাজের ফোন আসে, তুই আমার সঙ্গে পঙ্গা নিয়ে বড় ভুল করে ফেলেছিস।